আসসালামু আলাইকুম। যুদ্ধের আন্তর্জাতিক সকল সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের পাশে দাঁড়ানোর হুঁশিয়ারি কাতাইব হিজবুল্লাহর। যুক্তরাষ্ট্র ইরানের উত্তেজনা, নেতানিয়াহুকে যে নির্দেশ দিলেন ট্রাম্প। ইরান ইস্যুতে ট্রাম্পের প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা। মার্কিন হামলায় ইরানের 7 সেনা নিহত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ইরান যুদ্ধ শেষ করতে হিমশিম খাচ্ছেন ট্রাম্প। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ অবস্থান টিকে ছিল মাত্র 24 ঘন্টা। বিশ্লেষকদের মতে এতে স্পষ্ট হচ্ছে দীর্ঘায়িত এই সংঘাতের ইতি টানতে তিনি এখন ভিন্নধর্মী উপায় খুঁজছেন, তবে এখনো কার্যকর কোনো কৌশল খুঁজে পাননি। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প ঘোষণা দেন ইরানি নৌ পরিবহনের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ আবারও কার্যকর করা হচ্ছে। একই সঙ্গে তিনি বলেন, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী সব জাহাজ, এমনকি যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর জাহাজকেও 20% ফি দিতে হবে। দাবি, বিশ্বের অন্যতম অস্থিতিশীল এই জলপথে নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের যে ব্যয় হচ্ছে সেই খরচ মেটাতেই এই অর্থ নেওয়া হবে। তবে মাত্র একদিনের ব্যবধানে সেই অবস্থান থেকে পুরোপুরি সরে আসেন ট্রাম্প। নতুন প্রস্তাবে তিনি বলেন, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি করা হবে। ইঙ্গিত দেন, এসব দেশের জন্য হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ যাতায়াত নিশ্চিত করার বিনিময়ে অর্থ আদায়ের বদলে অর্থনৈতিক সহযোগিতার পথেই এগোতে চায় ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র ইরানের উত্তেজনা, নেতানিয়াহুকে যে নির্দেশ দিলেন ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সিরিয়া ও লেবানন থেকে ইসরায়েলি বাহিনীকে সরিয়ে নেওয়া শুরু করতে বলেছেন। নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে আলাপকালে ট্রাম্প কথা বলেন। মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিজের রাজনৈতিক ক্যারিয়ারকে টিকিয়ে রাখা এবং ব্যক্তিগত স্বাধীনতার বিষয়ে জনরায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনের আর মাত্র 3 মাস বাকি। এমন পরিস্থিতিতে নেতানিয়াহু সিরিয়ায় ইসরায়েলের দখলে থাকা এলাকা থেকে সেনা প্রত্যাহারের মতো কোনো বড় পদক্ষেপ নেবেন কিংবা ইতোমধ্যে যেটুকু পূর্ণ মোতায়েনের বিষয়ে সম্মত হয়েছেন তার বাইরে লেবাননে আরও সেনা পূর্ণ মোতায়েনের অনুমতি দেবেন এমন সম্ভাবনা খুবই কম। তবে ট্রাম্পের এই অনুরোধ ইসরায়েলি প্রধানমন্ত্রীর ওপর ক্রমবর্ধমান চাপকে আরও বাড়িয়ে দিয়েছে। বর্তমানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দক্ষিণ লেবানন এবং দক্ষিণ সিরিয়ার বিস্তীর্ণ এলাকা দখল করে রেখেছে। ইসরায়েলের দাবি, 7 অক্টোবরের হামলার মতো আরেকটি অনুপ্রবেশ ঠেকাতে এই সামরিক উপস্থিতি প্রয়োজন। ইসরায়েল সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা অনেকে এসব এলাকার ওপর অনির্দিষ্টকালের জন্য নিয়ন্ত্রণ বজায় রাখার পক্ষে। তাদের মধ্যে কেউ কেউ সেখানে ইহুদি বসতি স্থাপনের দাবিও তুলছেন। এক মার্কিন কর্মকর্তা জানান, ট্রাম্প নেতানিয়াহুকে বলেছেন, সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলি সেনাবাহিনীর উপস্থিতি উত্তেজনা সৃষ্টি করছে এবং তার সংঘাত আরও বাড়িয়ে দিতে পারে। ইরান ইস্যুতে ট্রাম্পের প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা। মার্কিন সিনেটের ডেমোক্র্যাট সদস্যরা বার্ষিক প্রতিরক্ষা নীতিমালা বিল এনডিএএ নিয়ে বিতর্ক শুরুর প্রস্তাব আটকে দিয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান বিরোধী সামরিক অভিযান এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা সহযোগিতা আরও জোরদারের প্রস্তাবের বিরোধিতা করে তারা এই অবস্থান নেন। মঙ্গলবার 14 জুলাই সিনেটে অনুষ্ঠিত ভোটে বিলটি নিয়ে বিতর্ক শুরু করার প্রস্তাব 50 থেকে 46 ভোটে প্রত্যাখ্যাত হয়। 100 সদস্যের সিনেটে বিতর্ক শুরু করতে প্রয়োজন ছিল 60 ভোট। ফলে ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত প্রায় $1.15 ট্রিলিয়ন সামরিক বাজেটের বড় অংশ অনুমোদনের পথ আপাতত আটকে গেছে। ডেমোক্র্যাটদের অভিযোগ, কংগ্রেসের অনুমোদন ছাড়াই ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করছে। একই সঙ্গে বিলটিতে এমন কিছু ধারা রাখা হয়েছে যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক এবং গোয়েন্দা সহযোগিতা আরও গভীর করবে। এছাড়া প্রস্তাবিত পেন্টাগনের বাজেটের আকার নিয়েও আপত্তি তুলেছেন তারা। মার্কিন হামলায় ইরানের 7 সেনা নিহত। মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের 7 জন সেনার সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। একই সময়ে দক্ষিণ ইরানের সাম্প্রতিক মার্কিন হামলায় অন্তত 30 জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার কথা জানিয়েছে তেহরান। খবর আল জাজিরার। ইরানের সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, 388তম ব্রিগেডের ঘাঁটিতে কয়েকটি মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হানে। হামলায় অতিথিশালা, প্রহরী পোস্ট ও সেনাদের আবাসন ভবন লক্ষ্যবস্তু ছিল। তবে প্যাসিভ ডিফেন্স ব্যবস্থার কারণে হতাহতের সংখ্যা অনেক কমেছে। এ ঘটনাকে কাপুরুষোচিত আগ্রাসন আখ্যা দিয়ে
দেশটির সেনাবাহিনী সতর্ক করেছে এই হামলার উপযুক্ত সময়ে কঠোর জবাব দেওয়া হবে। অন্যদিকে ইরানের সরকারি মুখপাত্র ফারিমা মোহাজেরানি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জানান, গত কয়েকদিনের মার্কিন হামলায় দক্ষিণ ইরানে অন্তত 30 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, সরকার সর্বশক্তি দিয়ে জনগণের পাশে থাকবে। ইরানের দক্ষিণাঞ্চল এই দেশের স্পন্দিত হৃদয়। তবে এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।